এদিকে কেন্দ্রীয় নেতাদের মুক্তি, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা পুনঃস্থাপন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। পুলিশের হামলা এড়াতে খুব সকালেই এসব কর্মসূচি পালন করে তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন মামুন মাহফুজ। জামাতের শীর্ষ নেতাদের মুক্তি ও যুদ্ধাপরাধ বিচারের নামে নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর গেটে সকালে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি গেটের দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিক্ষুব্ধ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর ছাত্র শিবির। মিছিলটি তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়। অবৈধ ট্রাইব্যুনাল বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে সিরাজগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিছিল করেছে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। সকাল ৯টার দিকে ইসলামিয়া কলেজ রোড থেকে মিছিল শুরু করে নবদ্বীপ পুলে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। একই দাবিতে সকালে রাজশাহী মহানগরীর সোনাদিঘি মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্র শিবির। পুলিশ আসার আগেই কর্মসূচি শেষ করে তারা। পরে পুলিশ এসে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। এর আগে রাতে আরও ১০ জনকে আটক করা হয়। দলের শীর্ষ নেতাদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে সকালে বিক্ষোভ মিছিল হয়েছে নীলফামারীতে। ছাত্র শিবির জেলা শাখার উদ্যোগে মিছিলটি শহরের কালীবাড়ি মোড় থেকে শুরু হয়ে বড়বাজারে এসে শেষ হয়। কেয়ারটেকার সরকার সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ হয়েছে নাটোরে। শহর জামাতের উদ্যোগে মিছিলে অংশ নেন জেলা আমির সহ অন্যরা। এদিকে দেশব্যাপী সরকারি জুলুমের প্রতিবাদে নাটোরে আলাদা মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিলের পর শিবির কর্মী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুরে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে দালাল বাজারে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা সভাপতি সহ অন্যরা। দিনাজপুরে শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় কালীতলা থেকে মিছিল শুরু করে সুইহারিতে গিয়ে শেষ হয়। মিছিল শেষে আটক নেতাদের মুক্তি দাবি করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পাবনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি শহরের নতুন বিটিআরসি মোড় থেকে শুরু করে টার্মিনাল বাইপাসে গিয়ে শেষ হয়। ছাত্রাবাসে তল্লাশি, গণগ্রেপ্তার ও দেশব্যাপী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। এ সময় গাড়ি নিয়ে পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। বিনা বিচারে আটক জামাতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এবং সারা দেশে দলের নেতাকর্মীদের উপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। খুলনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে মহানগর ছাত্র শিবির। সকালে মিছিলটি নগরীর বয়রা বাজার থেকে শুরু হয়ে পাবলিক কলেজ মোড়ে এসে শেষ হয়। এছাড়া ময়মনসিংহ ও চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মামুন মাহফুজ, দিগন্ত নিউজ ডেস্ক।